এটা কেউ বলতে পারবে না। উনি 3 বছর এসেছেন, ওনার সাথে আমার 3 বছরে একবার কথা হয়েছে দোকান ওপেনিংয়ের সময়। ওনার ভেরিফাইড ফেসবুকে উনি আপলোড দিয়েছেন, ক্ষমা চেয়েছেন, অনেক কথা বলেছেন। সস্তা জনপ্রিয়তা, কাউকে অপমান করা, হেনস্থা করা, কাউকে লাঞ্ছিত করা আজকাল এই ফেসবুকের কল্যাণে খুব সহজ হয়ে। একটা মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তার বডি ল্যাঙ্গুয়েজটা একটু অ্যাগ্রেসিভ হয়, এটা খুব সাধারণ। সেই পৃথিবীর জন্মলগ্ন থেকে যারাই প্রতিবাদ করেছেন অন্যায়ের, বডি ল্যাঙ্গুয়েজটা একটুখানি অ্যাগ্রেসিভ হয়। হয়তো সেদিনের ভাইরাল খণ্ডিত যে এটা আপলোড করে আমাকে অপমান, অপদস্থ, হেনস্থা কিংবা সামাজিক, আমি পারিবারিকভাবে আমি ভীষণভাবে মর্মাহত। যাই হোক, বিচার আমি আপনাদের কাছে দিব না, ও আল্লাহ বিচার করবেন আল্লাহ, সূক্ষ্ম বিচারক আল্লাহ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই সূক্ষ্ম বিচার আমি আল্লাহর কাছে দিয়েছি। আপনাদের কাছে শুধু বলবো, সত্যটা কোথায় লুকায়িত, সত্যটা কি, সত্যটা উপলব্ধি করার আপনারা চেষ্টা করবেন, সত্য বলবেন। এখানে যে ঘটনা ঘটেছে, মাইকেল সাহেব বলেন আর আমাদের নবীন সাহেব বলেন, এরা আসলে ব্যবসায়ী করে। এরা যে অন্য কিছু করে তা না, এরা ব্যবসায়ী করে। আমরা যেরকম ব্যবসার সঙ্গে কিছু আপনাদের সঙ্গে মেলামেশা করি, সংগঠন করি, কথার উত্তর দেওয়ার সময় সাবধানতা আমাদেরও ভুল হয় না তা না, সেগুলো আপনারা সব শুধরাইয়া দেন। তো সেই ক্ষেত্রে অনেক বড় কঠিন প্রশ্ন করলে হয়তো মনে সেটার উত্তরও দিতে পারবে না, যেটা নবীন সাহেব আমাকে বলছে। যদি সহজভাবে আমরা এটা সমাধান চাই, সমাধান হচ্ছে এই বিষয়টা খুবই ছোট্ট একটি ঘটনা। এখানে যে নেতৃবৃন্দরা আছে, আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতি, বিশাল সেন্টার দোকান মালিক সমিতি, আমরা বসে 10 মিনিটে এই সমস্যার সমাধান করতে পারবো, আমাদের বিশ্বাস। কারণ এখানে কোনো রক্তারক্তি হয় নাই, এখানে কোনো খুনাখুনি হয় নাই, এখানে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কথার মধ্যে হয়তো যেটা উনি ক্ষমা চাইলেন, উনিও ক্ষমা চাইলেন আজকে, যে আমি আমার আচরণ একটু রুষ্ট হয়ে থাকলে আমি ক্ষমা চাই। এরপরে আমার মনে হয় এটাকে সবাই মিলে চেষ্টা করি এখান থেকে এটা শেষ করার জন্য। আমরা এইটুকু আপনাদের কাছে শুধু অনুরোধ রাখবো, আর কোনো কিছু না। এবং আমি বিশ্বাস করতে চাই যে আগামী কয়েকদিনের মধ্যে সে দেশে আসলে উনার ব্যবসা উনি করবেন। ওনার ব্যবসা ওনার সারা দেশে, মানে ঢাকা শহরে ওনার মধ্যে 15-16টা আউটলেট আছে। আমাকে ফার্ম বি সুপার মার্কেট থেকে প্রেসিডেন্ট সাহেব টেলিফোন করছে, ভাই আমরা আমি অবশ্যই দোকান খুলে দেবেন। তার দোকান খুলে দেবেন না কেন?